নাচে গানে মাতল গোঘাটের অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়। শুক্রবার শুরু হলো অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসব ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। দুদিন ব্যাপী চলবে এই অনুষ্ঠান। রীতিমতো নবীন বরণ ও বাৎসরিক অনুষ্ঠানকে কেন্দ্র করে মেতে উঠেছে কলেজ চত্বর। কলেজ কর্তৃপক্ষ ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের নবীন বরণ উৎসব ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে দুদিন ব্যাপী শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার প্রথম দিনে গানের সাথে তাল মিলিয়ে নৃত্য করতে দেখা যায় ছাত্রছাত্রীদের। কলেজের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল পরমার্থ ঘোষ সহ কলেজের শিক্ষক শিক্ষিকারা। বিশেষত এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আমরা দেখে এসেছি। যদিও আমি এখানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ফিজিক্যাল এডুকেশনের, তো এই অনুষ্ঠানটাকে ঘিরে সব স্টুডেন্টদের মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস কাজ করে। আমাদের প্রোগ্রাম দুদিন ধরে চলবে, আজ তার প্রথম দিন এবং আমরা সকলেই যথাযথভাবে চেষ্টা করেছি, যতটুকু আমাদের সাধ্য চেষ্টা করেছি কিছু পারফরমেন্স দেওয়ার। কারণ এই প্ল্যাটফর্মগুলো তো আমরা আর কখনো পাবো না। আমরা খুব খুশি এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে এবং এরকম একটা কলেজ পেয়ে, বা এরকম দাদাদের এরকম একটা অনুষ্ঠানের সূচি তুলে ধরার জন্য। তো ধন্যবাদ। এরকমভাবে এগিয়ে যাক আমাদের কলেজ, খুশি থাকবো। একদম যারা হচ্ছে নাচ বা গান পারে, মানে যার যেরকম কর্মদক্ষতা সে সেইভাবে এগিয়ে এসেছে এবং সকল স্টুডেন্টরা আমাদের সামনে এগিয়ে এসেছে। এটা আমরা আরও আনন্দিত যে কেউ পিছিয়ে পড়েনি, বা যে যতটুকু পেরেছে তারা ততটুকুই এগিয়ে এসেছে। কেউ নাচকে, বা কেউ সঙ্গীত, বা কেউ আবৃত্তি, বা যার যেরকম কর্মদক্ষতা সে সেরকমভাবে এগিয়ে এসেছে। কলেজের ছাত্রছাত্রী সকলে এগিয়ে এসেছে। আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট ফিজিক্যাল এডুকেশনের শ্রাবণী রয়। হ্যাঁ, আমাদের প্রতি বছর না এবছরও যে নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আজ তার প্রথম দিন নবীনবরণ এবং আগামীকাল আছে আমাদের সোশ্যাল। তো আমাদের কলেজের ছাত্রছাত্রীদেরকে আমাদের খুব সাপোর্ট করেছেন এই অনুষ্ঠানের জন্য, এবং আমাদের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে যে প্রতি বছর যে অনুষ্ঠান করা হয়, আজকে তার প্রথম দিন। আজ আমাদের মূলত বরণ করে নেওয়া হলো আমাদের নবগত ছাত্রছাত্রী যারা প্রথম বর্ষের, তাদের বরণ করে নেওয়া হলো, এবং আমাদের কলেজের স্টাফ, শিক্ষক শিক্ষিকা এবং আমাদের নন টিচিং স্টাফ সকলকে। আমি বেঙ্গাই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি, এবং আমার পাশে আছে এই কলেজের প্রেসিডেন্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট সৌরভ মালিক। আমাদের মধ্যে এসে পৌঁছেছে আমাদের মহাবিদ্যালয়ে আজকে যে বার্ষিক নবীন বরণ, প্রথম বর্ষের ছাত্রদের যারা নবীন আসছে তাদের বরণ করে নেওয়ার অনুষ্ঠান আজকে ছাত্র সংসদ উদ্যোগে, এবং আগামীকাল বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং এই দুটো অনুষ্ঠানে আমাদের ছাত্র যারা উদ্যোক্তা তাদের ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমাদের এই মহাবিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং যে সাংস্কৃতিক যে উপসমিতি আছে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ অত্যন্ত, এবং যারা শিক্ষাকর্মী বন্ধু আছেন তারাও সাহায্য করেন। এবং আগামী আমাদের যেটা বক্তব্য যে পড়াশুনোর সাথে সাথে পড়াশুনো তো ভালো করতেই হবে। আমাদের এই মহা আনন্দের সাথে বলি, আমাদের এই মহাবিদ্যালয়ে এবার ন্যাকের যে অ্যাসেসমেন্ট হয়েছে তাতে
B++ গ্রেড পেয়েছে, যেটা এই অঞ্চলের মধ্যে সর্বাধিক গ্রেড। কেবলমাত্র ভালো ছাত্র হলেই চলবে না, আমরা মনে করি সাথে সাথে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক দিক এবং খেলাধুলো বা বহুমুখী যে উন্নয়ন ছাত্রদের, সেটার জন্য পরিবেশ প্রেম, প্রকৃতি প্রেম এবং সার্বিকভাবে একটা মানুষ তৈরির প্রচেষ্টা, একটা উন্নত যে নাগরিক তৈরির আমরা প্রচেষ্টা করি এই মহাবিদ্যালয়ে। এই প্রচেষ্টা আগামী দিনের জন্য জারি থাকবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।